তো আজকে আমরা শিখব আহ, এমন কিছু হরফ যেগুলা উচ্চারণ গুলো একদম কাছাকাছি, মানে যেগুলা শুনতে বোঝা যায় যে একই হরফ, কিন্তু এগুলো আসলে একই হরফ না, উচ্চারণগত দিক দিয়ে অনেক পার্থক্য আছে। যেমন তার মধ্যে প্রথম একটা অক্ষর, সেটা হলো যে তা। দেখাই আপনাদেরকে। এই যে অক্ষরটা, এটার উচ্চারণটা কি একটু বলেন সবাই। তা এটা হলো যে তা। তা জি, তা। তা হ্যাঁ, যে তারপর এই যে অক্ষরটা, এই অক্ষরের উচ্চারণ কি তোয়া বলেন। এটা হলো যে ত। তোয়া তো এখানে যদি জবর থাকে তাহলে তা জবর তা, তাজের তি, তা পেশ তু। আর এর উপরে যদি জবরজের পেশ থাকে তাহলে ত জবর ত, তাজের তি, তা পেশ তু। তাহলে একটা হলো তা আর একটা হলো যে ত। একটু তোয়া কিন্তু পার্থক্য আছে, জি। একটা হলো যে তা আর একটা হলো যে ত। তা জবর তা, তাজের তি, তা পেশ তু, তা তি তু। আর আরেকটা হলো যে ত জবর তা ত। তুতু জি, আরেকটা হলো যে ত জবর ত, তাজের তি, তা পেশ তু, ত তি তু। ত জবর ত, তাজের তি, তা পেশ তু, ত তি তু। সবাই বলেন তো একটু। তোয়া তোয়া তা তিউ একটা হলো যে তা আর একটা হলো যে ত। তা আর একটা ত। তা তোয়া জি, তা এবং ত দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। তারপরের অক্ষরটা আমি আপনাদেরকে দেখাই। এটা আমি মিটিয়ে ফেলি। এটা দেখেন, এটার উচ্চারণটা করেন তো সবাই। সা সা সা। এটা হলো যে সা। এটা হলো কি, এটা হলো সা। সা। সামনের যে দুই দাঁত আছে, সে দুই দাঁত সেটা জিহ্বার মধ্যে লাগবে, নিচের জিহ্বার মধ্যে লাগবে। সা সা, সামনের দুই দাঁত জিহ্বার আগার মধ্যে লাগবে। সা। এর সা উচ্চারণ কি, সা। 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 সা জি, সা। তারপরে এটা বলেন তো, এটা হলো যে সিন। এটা কি, সিন সিন এটা হলো সিন। সিন জি। তাহলে ছায়ের উপর যদি কোনো সময় হরকত থাকে তাহলে সা জবর সা, সাজের সি, নতুন করে তালা মারিছে। সা পেশ সু, সা সি সু। আর সিনের উপরে যদি জবরজের পেশ থাকে তাহলে সিন জবর সা সা, সি সিনজের সু সি, সিন পেশ সু, সা সি না, সু, তালা তো মারিছিলাম না। সা সি সু। তাবিকে নিছিলাম নাকি? এটা আওয়াজ আসতেছে, একটু মিউট করে তা কথা বলেন। তালা মারিছিল। তো এটা হলো যে সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। আর একটা হলো যে সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু। তাহলে সা এবং সিন দুইটার মধ্যে কিন্তু এই পার্থক্য আছে। বুঝতে জি পারতেছেন আমার কথা। জি জি সা এবং সিন দুইটার মধ্যে কিন্তু কি আছে, পার্থক্য আছে। আহ, তাহলে সা, সিন, সা এবং সিন দুইটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারলাম। একটু হচ্ছে একটু এই সাটা, এই জিহ্বা সামনের যে দুই দাঁত আছে সেটা হলো যে জিহ্বার আগার মধ্যে লাগবে। আর সিনটা, সিন, এটা কিন্তু এই সামনের দুই দাঁত জিহ্বার আগার মধ্যে লাগবে না, একটু জিহ্বার আগার থেকে একটু পিছনে লাগবে। তখন সিন, সিন জবর সা, সিন জি জের সি, সিন পেশ সু, সা সি সু। জি, সা মাইকটা সি জি, সু মাইকটা আনমিউট করেন। মাইক আনমিউট করেন। ঠিক সা আছে। সি সু জি, সা সি সু। আর একটা হচ্ছে সা সি সু, সা সি সু। সু ঠিক আছে। আচ্ছা, জি তাহলে আমি এগুলা মিটিয়ে দিচ্ছি। এটা বুঝলাম আমরা। আহ তারপরে হলো যে সা গেল, সিন গেল। তারপরে হলো যে হা। এটার মধ্যে আমরা অনেকে ভুল করি। এটা হলো যে এটার উচ্চারণটা করেন তো সবাই। হ্যাঁ হা। হা হা। গলা একটু ডাবিয়ে বা হা যে একটু প্রেসার দিয়ে হবে হা। হা এটা হলো যে হা, এটা হলো যে হা। হ্যাঁ জি, এটা হলো যে হা। হ্যাঁ জি, হা। তারপরে আরেকটা অক্ষর দেখাই আপনাদেরকে, যেটা হলো যে কাছাকাছি।
জি, এই যে অক্ষরটা, এই যে হা, এটা হলো হা। এটা একটু উচ্চারণ করেন তো। হা হা হা, এটা হলো যে হা। এটা কি? হা হা এটা হা হলো যে হা, এটা হলো হা, হা এটা হলো হা, হা। আর এটা হলো যে হা, এটা হলো হা হা হা, এটা হলো হা যে হা। হা জি, একটা হলো যে হা, আর একটা হলো যে হা। হা জবর হা, হাজের হাই, হা পেশ হো, হা হাই হো। আর একটা হলো যে হা জবর হা হা, হি হাজের হি, হি হা পেশ হো, হা হি হো, হা হি হো। তার দুইটার মধ্যে কিন্তু হো পার্থক্য আছে। যদিও উচ্চারণটা শুনতে কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যেমন আমরা এই সূরা ফাতিহার মধ্যে পড়ি আলহামদু, আচ্ছা আলহামদু পড়ি, আলহামদু পড়ি, আলহামদু। ঠিক আছে? আর এটা হলো যে আলহামদু হা। জি, এটা হলো যে হা, এটা হলো যে হা, এটা হলো যে হা। হা জবর হা, হাজির হি, হা পেশ হু, হা হি হু। আমি এটা তো ঢাকা হয়ে গেছে। হাজের হি, হা পেশ হু, হা হি হু, হা হি হো হু। ঠিক আছে? বুঝতে হো পারছেন না পার্থক্য? জি আচ্ছা, ঠিক আছে, মিটিয়ে দিচ্ছি। আমরা আরেকটা অক্ষরে যাচ্ছি। জি, এই অক্ষরটা একটু দেখেন, এটা হলো যে দাল। এটা কি? দাল, দাল দাল। এটা হলো দাল। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। আমরা আরেকটা অক্ষরে যাচ্ছি, যেটা হলো যে দাল দি কাছাকাছি। দু জি, এটা হচ্ছে দদ। এটা কি? দদ, বদ দদ। এটা কি? দদ। বলেন, বদ সবাই বলেন। এটা হলো দত জবর বদ দ, দতের দুই, দত পেশ দু, দ দুই দু। এটা হলো যে দাল, আর আরেকটা হলো যে দত। এটা হলো যে দাল, আর একটা হলো যে কি? দত। বদ জি, দত। তো এটা হলো যে দাল জবর দা। যদি জবর জের পেশ থাকে তাহলে দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। আর আরেকটা যদি এটার মধ্যে যদি জবর জের পেশ থাকে, এইটার কথা বলতেছি। এটার মধ্যে যদি জবর জের পেশ থাকে তাহলে দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। ঠিক আছে? তাহলে দাল এবং দদের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম দাল এবং দদের মধ্যে কি একটা পার্থক্য আছে। একটু বলেন তো এটা কি? একটু বলেন তো এটা। দাল দাল এটা হলো দাল। এটা কি? দাল। দাল জি, দাল। একটু জবরদের পেশ দিয়ে বলেন। দাল জবর দা, দাল জের দিয়ে, দাল পেশ দু। দাল জবর দা দাল জের দি দাল পেশ দু জি, দা দি দু। দা দা দি দু জি, দা দি দু, দা দি দু। ঠিক আছে? দু জি, দা জি দি দু। দু জি, ঠিক আছে। তারপরে এটা একটু বলেন। দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। দোয়া দি দু জি, দ দুই দু, দ দুই দু। সবাই দু বলেন। দোয়া দি দু দু, দ দুই দু, দ দুই দু দু। জি, দু জি, ঠিক আছে। তাহলে আমরা এটাও পার্থক্য বুঝলাম। আমরা আরেকটা অক্ষরে যাচ্ছি। জি, এই যে এই অক্ষরটা, এটা একটু বলেন তো সবাই, এটা কি? উম, আইন আ সে- আ আ ই উ এটা হলো সদ, সদ। এটা হলো সদ, ও সরি স- সদ। সদ স সোয়াদ সদ। সোয়াদ সু সোয়াদ জি, সা এটা হলো সি যে সু সদ। সদ স সি সু, স সি সু সু। সু জি, স সু সি সু। সু সু জি, স সি সু। সু জি, এটা হলো সদ। সদ জবর স, সদের সি, সদ পেশ সু, স সি সু, স সু সি সু। ঠিক আছে, তারপর সু আরেকটা অক্ষর দেখেন। এটা কিন্তু সিন আমরা একবার পড়ছি। ঠিক আছে? সিন এবং সদ কিন্তু কাছাকাছি। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। ঠিক আছে? সা সা সি সু সি সু, সা সি সু সু। সি সু জি, সা সি সু। আর এটা হলো যে স সি সু। স সি সু জি, স। এটা হলো যে সদ। এটা যদি জবরজের পেশ থাকে তাহলে স সি
সু, ঠিক আছে। আর এটা এটা হলো যে জি সিন, এটাতে যদি জবরজের পেশ থাকতো তাহলে সা সি সু, সা সি সু। সু সু। জি, আর একটা অক্ষরে যাচ্ছি আমরা। জি, তারপরে দেখেন, হুম, এই যে এই অক্ষরটা, এটা একটু বলেন তো সবাই। চাল। জাল দাল, জাল, এটা হলো জাল। জাল। জাল জাল না, জাল 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 জাল, এটা কি? জাল এটা হলো যে জাল। জাল এটা কি? এটা হলো যে জাল 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 জাল। জাল। জি, জাল না, এটা হলো যে জাল। জাল জবর দা, জাল জের দি, জাল জাল পেশ দু, দা দি জু, দা জা, জিল জুল। জি, জাজিজু দা জি জু। জাল জাল জবর দা, জিল জুল। জাল জের দি, জাল পেশ দু, দাল দা জবরদা জি। দাল জেদি দাল পেশ দো। জি, দা জি জু। জি, তারপরে আরেকটা অক্ষর দেখেন, এটা হলো যে জ। এটা কি? এটা হলো যে জ। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। সবাই বলেন তো, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জাজিজু জ জি জু। জাজিজু জি, জ জি জু। সবাই বলেন। জাজিজু জ, জি, জু, জি, জু জ জি জু, জ জি জাল জু জু। জু। জু জি, জ জি জু। তাহলে এটা বললাম আমরা জাল, আর এটা হলো যে জ। ঠিক আছে, তাহলে এটা এটা যদি আমরা পড়ি তাহলে উচ্চারণটা এভাবে হবে: জাল জবর দা, জাল জের জি, জাল পেশ দু, জা জি জু। ঠিক আছে। জাল জবর জা, জাল পেশ জু, জা, জি, জু, এটা আমি আপনাদেরকে দেখাই। এটা হলো যে জাল, এটা হচ্ছে জাল জাল, আর এটা হচ্ছে জ জ জাল জ। জাল এবং জ, জা জাল এবং জ শব্দটা শুনতে কিন্তু একদম কাছাকাছি মনে হচ্ছে যে রা জ দুইটা কিন্তু একরকম মনে হচ্ছে, কিন্তু আসলে এটা এক না, দুইটা হরফের মধ্যে পার্থক্য আছে। একটা হলো যে জাল, আর একটা হলো জ। উচ্চারণ করতে গেলে জা জি জু, আর একটা হলো যে জ জি জু, জ জি জু। ঠিক আছে, একটা জাল আর একটা হলো যে জ। ঠিক আছে, বুঝতে পারছেন না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা অক্ষরে যাচ্ছি। জি, এটা একটু উচ্চারণ করেন সবাই, বলেন। আইন আইন, আইন। জি, জি, এটা কি? এটা হলো আইন। আইন আইন। আইন, এটা হলো যে আইন। আইন। জি, আইন, এটা কি? আইন আইন। আইন। আর এটা এটা কি? আচ্ছা, হামজা হামজা, যা। এটা বলেন, এটা হামজা, হামজা যা। হামজা। এটা হামজা। হামজা, হামজা জি, এটা হলো আইন, আর এটা হলো যে হামজা। এটা হলো যে আইন, আর হামজা এটা হলো জবর যে আ, হামজা। জি, এটা আইন, এটা হলো যে হামজা। ঠিক আছে, তো আমরা যদি আইনের উপরে জবরজের পেশ দেই তাহলে কি হবে? আইন জবর আ, আইন জের আই, আইন পেশ ও, আ আ, আই ই, ও, উ, উ আ আ ই উ। ই উ আ আ আই ই ও। ও। জি, উ আই ও, উ আ আই ও। আ ই ও। জি, উ আই ও, আ উ আ ই আই ও। উ আ আই ও। আইন একটু গলাতে একটু আ প্রেসার দিতে হবে। আ আই, আ ই উ জি, ও, আ আই ও। আর আরেকটা আ হলো যে ই হামজা। জি, উ জি, আর এটা হলো যে হামজা। এটার উচ্চারণটা হবে যে হামজা জবর হামজা আ, জবর হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। আ ই উ জি, আ ই উ, আ ই আ উ, ই উ আ ই উ। আ না, এটা হলো যে হামজা, এটা হলো হামজা, হামজা, এটা হলো হামজা। এটা উচ্চারণ হবে যে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। আ ই উ জি, যেমন আমরা আ বাংলাদেশে, ই বাংলা উ বাংলাদেশে আমরা আকার বলি, আকার, আ।
ঠিক আছে, এটা এরকম আ, তারপরে রস্বই ই ই, তারপরে রস্বই উ উ, ঠিক আছে, আ ই উ, আ ই উ। জি, তাহলে এটা এটা আমরা কি উ, পাইলাম, আইন, আ, আই, উ। আর এটা হলো যে হামজা, আ ই উ। তাহলে দুইটা পার্থক্য আছে না, আমরা কি পার্থক্য বুঝতে পারছি? উ, আচ্ছা ঠিক আছে। জি, তারপরে আমরা যাচ্ছি, এটা বলেন তো এটা কি? কাফ, জি এটা কি? কফ, জি এটা কি বলেন? কফ, কপ এটা হলো যে কপ কফ, কফ এটা হলো যে কফ কফ, কফ, কপ কফ। জি কফ, এটা হলো যে কফ, কফ। কফ, জি কফ, কপ জি কফ, কফ, কফ। এটা হলো যে কফ জবর ক, কফ, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু, ক কি কু, ক কা, কি কি, কু। কু, কা, জি ক কি, কু, কি কু, ক কা, কি, কি, কু, ক কু, কি কু, কি, কু, ক কি কু। কি, ঠিক আছে। কু, জি আর এটা হলো যে কাফ, এটা কি? কাফ। কফ, কফ এটা হলো যে কাফ, কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। কা, কি, কু, জি কা কি কু। কু, জি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে কা, পারছেন? জি কি, ক কি কু কা কি কু এটা হলো এটা হলো যে এই যে এটা হলো যে ক কি কু, ক কি কু, ক কি, কি কু, কু। জি, এটা হলো কি, যে কাফ কু, জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। কা কা, কি কি, কু, জি ঠিক আছে। এটা হলো যে কা কি কু, ঠিক আছে। জি, একটা হলো যে কাফ জবর ক, জি, কাফ জের কি, কাফ পেশ কু, ক কি কু। আর এটা হলো যে কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কা কি কু। বুঝতে কু, পারছেন পার্থক্য? জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে, তাহলে আমরা একটু রিভিশন দেই। জি এটা কি বলেন তো? তা, তা তা, এটা হলো যে তা, তা তি তু। তু, তা, তা তি তি, তু, এটা হলো যে ত, এটা কি ত, ত তু, ত। ত্বা, তি, তু, এটা হলো যে ত তুই তু, ত তু, ত তি, জি, তু, তু জি, ত তি তু। ত তু, তি তু জি এটা কি বলেন? সা সা সা, জি সা, এটা সা না, এটা হলো যে সা, সা এটা সা, হলো যে কি, সা। জি সা সা, সি সা, সু, সি, সা সু, সি সা সু, সি সি, সু সু, সা সি সু, সু, সা সি সু। সু, জি সা এটা হলো, সি সু জি এটা হলো যে সিন, হুম, সা সি তিন সু। সি, সু, জি সি, সা সু, সু, সি সা সু। সি সু জি সা, সি, সু, এটা হলো যে সদ, সদ। সদ, সদ জি সা সদ সি সুই সু সু, স সুই সা, সু, স সি, সু, সি স সু সুই সু। এটা হলো যে স সি, সা, সু, এটা সি সিন, এটা সু সদ, সা সি সু। আর এটা সু, সা সু সি সু, সি, এটা স সু, সুই সু। সি, সু, হুম এটা হলো যে এটা কি বলেন? হা, এটা হা হা না, এটা হলো যে হা, হা, হা। হা, হা জি হা, হা হা, জি হা হা হি হু, হা হি হু, হা হা, হি, ই হু, হু হা হি হু, হা ই হু হা হি হু। এটা হলো যে হা, এটা হলো যে হা, হা হি হু।
আ ই হু জি। তো এটা হলো যে হা, এটা হলো যে হা, এটা হলো যে হা হি হু, আর এটা হলো যে হা হি হু। হা হা ই হু হু, হু হা হি হু। হি হু আচ্ছা, এটা বলেন তো। দাল দাল দা দি দু, দা দি দু, দা দাল দি দি দু দু দা দি দু। এটা দোয়া বলেন তো। দি দোয়া দু দোয়া দি দু দোয়া দি দু এটা বলেন, এটা দি বলেন, দি এটা। দু দোয়া দি দু এটা হলো যে গদ দ দি দু, দ দি দু, দ দি দো দোয়া দু। দি দু ঠিক আছে। জি। এটা বলেন তো। যা জানা যা, 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 ঝা যা, ঝা ঝা যা, যা, ঝা যা জি জু, যা জি ঝা জু। জি জু জি, যা জি জু। ঝা জি জু এটা হলো যে যা, এটা হলো যা, যা জি জু, জোয়া যা জ জি জু, জ যা জোয়া জি জু যা জি জ জি জু জোয়া জোয়া জি জু যা জি জু, জোয়া জি জু জ যা জি জি জু, জু যা জি জু। জি জু আচ্ছা, এটা বলেন তো, এটা কি? এটা আইন আইন এটা কি? এটা আইন 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 জি, এটা হচ্ছে আইন। আর এটা কি? হামজা হামজা হামজা, হামজা, হামজা হামজা। তাহলে আইন হামজা দেওয়া আ, আইন দিয়ে আই, আইন পেশ উ, আ আ আই, ই উ আ আ ই উ আ আ আ ই ই উ আই উ উ, আ আ আই। ই উ জি। আর এটা হলো যে হামজা, হামজা আ জবর আ, ই উ হামজা জের ই, হামজা পেশ উ, আ আ ই ই উ উ, আ ই উ, আ ই ই উ উ আ ই উ, উ আ ই উ আ ই উ। উ উ ঠিক আছে, বুঝতে পারছেন। এটা বলেন। কফ 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 এটা বলেন। কাফ কফ কাফ। এটা হলো যে কাফ কফ, এটা হলো যে কাফ। এটা কফ, এটা কাফ। কফ কফ কাফ, কাফ জবর ক, কাফ জের কি, কাফ পেশ কু, ক কফ কি ক কু, ক কি ওয়া কু। কি কু জি। কি এটা হলো যে কু ক কি কু, ক কি ক কু। কি কু এটা হলো যে কা কি কু। কা এটা হলো যে কি কা কু কি কু। এটা কি? এটা কি? কু কা কাপ আচ্ছা, এটা হলো যে কফ, এটা হলো যে কাফ, ক কি কু। আর এটা হলো যে কা কি কু। কা কি কু জি। অ কি কু ক কি কু। আর এটা এটা হলো যে কফ, এটা হলো যে কাফ। অ কি কু জি। এটা হলো যে কফ, এটা হলো যে কাফ, ক কি কু। আর এটা হলো যে কা কি কু। জি জি, ঠিক আছে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম যে এমন কিছু হরফ যেগুলা উচ্চারণগুলা কাছাকাছি মনে হয়, কিন্তু এগুলা এই হরফগুলার উচ্চারণটা কাছাকাছি মনে হলেও এগুলা কিন্তু কি না, এগুলার উচ্চারণটা যদি আপনি শুদ্ধ করে পড়তে চান, তো সেক্ষেত্রে আপনাকে একটু পার্থক্য বুঝতে হবে। যেমন এই সমস্ত হরফগুলোর মধ্যে আমরা একটা পড়লাম
যেমন আমরা একটা পড়েছি তা, এর সাথে আমরা পড়েছি ত, ঠিক আছে। তারপরে আরেকটা পড়েছি সা, এর সাথে কাছাকাছি আহ, উচ্চারণের যেটা সেটা হলো যে সিন, ঠিক আছে। তারপরে আমরা পড়েছি হা, এর সাথে কাছাকাছি উচ্চারণের হ্যাঁ যেটা সেটা হলো যে হা, ঠিক আছে। তারপরে আমরা পড়েছি জি যে দাল, দালের সাথে কাছাকাছি উচ্চারণ হচ্ছে গদ। তারপরে আমরা গড পড়েছি যে জা, এটা হচ্ছে জা, জা এর সাথে কাছাকাছি যা উচ্চারণ হলো হ, জি। তারপরে এখানে একটা হরফ রয়েছে সদ, এই সদ এটা হলো যে সিনের কাছাকাছি, সিনের কাছাকাছি সদ, সা সি সু স সই সু। তারপরে আমরা পড়েছি আইন, আইনের কাছাকাছি হলো যে হামজা, আ আই ও, আরেকটা হলো যে আ ই উ, হামজা জি। তারপরে আমরা পড়েছি কফ, যে কফের কাছাকাছি হলো যে কাফ, ঠিক আছে। তাহলে এটা হলো যে ক টি কু, আর একটা হলো যে কা কি কু। আমরা শিখবো যে এমন কিছু হরফ, যে হরফগুলা কিন্তু আহ, বিভিন্ন সময় তার আকৃতিগুলা চেঞ্জ হয়, তার আকৃতিগুলা কি হয়, চেঞ্জ হয়। যেমন হলো যে এটা হলো যে বা, এটা কি, বা বা, এটা সবাই বলেন বা। তো বাটা কখনো কখনো এরকম আকৃতির হয়, কখনো কখনো আপনি যদি কোরআন শরীফ পড়তে চান তখন কিন্তু এই আকৃতির দেখবেন। এটাও কি, এটাও হলো বা। এটা কি জি বলেন, বা বা। বা, এই যে অক্ষরটা, এই অক্ষরটার কিন্তু অর্ধেক এইটা, ঠিক আছে, আর বাকি অর্ধেক লেখা হয় না। তো আপনি যদি কোরআন শরীফ পড়তে চান তাহলে কোরআন শরীফের মধ্যে কিন্তু এই অনেক সময় এরকম দেখবেন, সবসময় কিন্তু যে এরকম থাকবে তা না, মাঝে মধ্যে কিন্তু এরকমও থাকবে। তো এটাও কিন্তু বা। তারপরে এটা একটু দেখেন, এটা কি, এটাও বা, আপনি দেখতে পাচ্ছেন। এটা কি, এটা হচ্ছে বা, এটা কি, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে রেসপন্স করবেন। এটা হলো বা, এটাও হলো বা, এটাও হলো বা। তো এই বা হরফটা, এটা তো আমরা বুঝতেছি, এটা যে বা এটা বুঝতেছি। আর এই যে বা এবং এই বা দুইটাই কিন্তু বা, কিন্তু দুইটার আকৃতি কিন্তু চেঞ্জ। এই আকৃতির চেয়ে, এটার সুরতের চেয়ে এই সুরত গুলা কিন্তু চেঞ্জ, ঠিক আছে। তো আপনি কোরআন শরীফ পড়তে গেলে অনেক সময় এরকম আকৃতি দেখতে পাবেন। তো এটা একটু আমরা একটু রিভাইজ করি, এটা কি বলেন তো, এটা জি, একটু বলেন, আমি কথা শুনতেছি না, একটু বলেন। বা এটা বা, এটাও বা, বা, ঠিক আছে? জি। বা তো আমরা বা বাকে চেনার সবচেয়ে সহজ সুরত এবং পদ্ধতি হলো যে আপনি আহ, একটা অক্ষরের নিচে যদি দেখেন যে, হরফের নিচে যদি দেখেন যে একটা ফুটা আছে, একটা মাত্র বিন্দু আছে, তো সেটাই আপনি ধরে নেবেন বা। যেমন এই এখানে দেখেন বায়ের নিচে একটা ফুটা, এখানেও একটা ফুটা, এখানেও একটা ফুটা। তাহলে যখন কোনো হরফের নিচে আপনি একটা বিন্দু বা একটা ফুটা দেখবেন, একটা নুক্তা, নুক্তা অর্থ বিন্দু বা ফুটা আর কি, তখন আপনি সেটাকে কি ধরে নিবেন, সেটাকে আপনি বা ধরে নিবেন। তো বুঝতে পারছেন না? তো ঠিক আছে, জি। এটা বলেন তো, এটা কি, সোয়াত, স্বর জি সদ, এটাও সদ, ঠিক আছে, এটাও কিন্তু সদ, কিন্তু আকৃতিগুলো দেখেন কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আপনি কোরআন শরীফ পড়তে গেলে এরকম আকৃতির সদ কিন্তু বারবার পাবেন। তো ঘাবড়ানোর কিছু নেই, এটাও সদ, এটাও সদ, এটাও সদ, এটাও সদ, সবগুলোই কিন্তু সদ, ঠিক আছে। যখন আপনি এরকম আকৃতির দেখবেন, যে এরকম আকৃতির দেওয়া আছে, তখন আপনি বুঝে নেবেন যে এটা হলো যে সদ। এটা কি, এটা হলো যে সদ। এটা কি বলেন তো, এটা স্বর সোয়াত, যে সদ। নিশাত ভাইয়ের মাইক মিউট করা, একটু আনমিউট করেন, আমাদের সাথে একটু রিভাইজ দেন।
জি। তারপরে এটা হলো যে তা, এটা হলো যে তা, এটা কি? তা তা। জি, এটা তা, এটাও তা। তা জি, তা, এটা হলো যে তা। ঠিক আছে। এটা কি বলেন তো, এটা কি বলেন তো, এটা তা, এটা কি? তা তা। তা এটাও তা, এটাও তা। তো তাকে চিনার, তা হরফকে চিনার সবচেয়ে সহজ পদ্ধতি হলো যে যখন, খালি খালি বানিয়েছে এখন তা, তার উপর দুই নুক্তা। এই যে তার উপরে দুই নক্তা, এই যে আপনি আহ, সঠিক বলেছেন। তো যখন কোনো হরফের উপরে দুইটা নক্তা থাকবে তখন আপনি এটাকে ধরে নেবেন তা। তখন সেটা তা এই শুরুতেই যে তা আকৃতিতে আসে, দুইটা নক্তা থাকলেই, উপরে যদি দুইটা নক্তা থাকে তাহলে সেটা তা। সেটা অন্য কোনো আর তা তা হরফ, জি, হরফ হবে না। আচ্ছা, এটা কি বলেন তো? দোয়াদ। দোয়াত এটা কি? দোয়াত জি, খালা আমি দিয়েছি দোয়াত মেসেজ। দদ। এই সবগুলাই কিন্তু দদ। তো দদ চেনার সবচেয়ে সহজ সূরত হলো যে দদের উপরে কি থাকবে? দদের উপরে একটা, এক এক ফুটা নুক্তা থাকবে। একটা ফুটা থাকবে, একটা নুক্তা থাকবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে নুক্তা বা পড়লাম। জি। দোয়াদ এক নক্তা থাকবে, দোয়াদের উপর এক দ- নক্তা থাকবে। দদের উপর এক নুক্তা থাকবে। তো প্রথমে আমরা বা পড়লাম। এই যে বা, বা এর নিচে বা আহ, নিচে এক নক্তা থাকবে। এক নুক্তা, তারপরে তা পড়লাম, তা এর উপরে হলো যে দুই নুক্তা। ঠিক আছে। তারপরে আমরা সদ পড়লাম, তারপরে দদ পড়লাম, তাহলে সদের মধ্যে কিন্তু কোনো বিন্দু নেই, কোনো নুক্তা নেই, দদের মধ্যে কিন্তু নুক্তা আছে। তাহলে সদ এই সমস্ত সূরতে যদি আসে তাহলে এগুলো হলো সদ। আর এই দুইটা আকৃতিতে যদি আসে, এই দুইটা শেপে যদি আসে তাহলে সেটা হলো যে কি, দদ। তারপরে আমরা সা পড়বো। এই যে সাটা চেনার সবচেয়ে সহজ, কারণ সা এর মধ্যে তিনটা নুক্তা থাকে। ঠিক আছে। সা, এই যে সবগুলা সা, এই সবগুলা কি? সা। এই যে সবগুলা সা, একটু বলেন সবাই। এই সবগুলা হলো যে সা। তা ঠিক আছে। তার উপর তিন নক্তা। এই ছায়ের উপরে তিন নক্তা, ছায়ের উপরে দুই নক্তা, আর ছায়ের উপরে তিন নক্তা। তো যেখানে আপনি তিন নক্তা দেখবেন সেখানে আপনি সা মনে করবেন, কিন্তু এখানে একটু পার্থক্য আছে, সেটা হলো যে সিনের মধ্যেও কিন্তু তিন নক্তা থাকে। সিনের মধ্যে কয় নক্তা জি থাকে? সিনের মধ্যেও কিন্তু তিন নক্তা থাকে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সিনের মধ্যে এই যে সিন, সিনেও কিন্তু তিন নক্তা আছে না? জি 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 এই যে সিনের মধ্যেও তিন নক্তা। তো আপনি যদি তিন নক্তা দেখেন তাহলে কিন্তু আপনি কি বলতে পারবেন না, এটা বলতে পারবেন না যে এটা শিন। এটা কিন্তু শিনও হতে পারে, সাও হতে পারে। কিন্তু শিনের মধ্যে কিন্তু তিনটা দাঁত আছে, দেখেন। এই যে তিনটা দাঁত, ঠিক আছে, তিনটা দাঁত কিন্তু দেখা যাচ্ছে শিনের মধ্যে। ঠিক আছে। কিন্তু সায়ের মধ্যে কিন্তু কি নাই, তিনটা দাঁত নাই। এর মধ্যে কি নাই, তিনটা দাঁত নাই। এই যে দেখাচ্ছি, দাঁত নাই। যে এর মধ্যে কিন্তু তিনটা দাঁত নাই। এই যে দাঁত আছে তিনটা, শুধু কিন্তু তিনটা ফুটা আছে, তিনটা নোক্তা আছে। দেখছেন? জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এটা তো একবারে সহজ, এটা হলো যে আইন। এটা কি? এটা আইন। আইন। আইন, এটাও কিন্তু আইন। এটা কিন্তু হামজা বললে আপনি ভুল বলবেন, এটা কিন্তু হামজা না। এটা হামজার মতো আইন। লাগতেছে, কিন্তু এটা কিন্তু একটু ভিন্ন। দেখেন, হামজা যদি থাকতো তাহলে হামজাটা একদম কি হতো, সোজা চলে আসতো। হামজাটা এভাবে সোজা চলে আসতো, এভাবে সোজা চলে আসতো, এভাবে যেত না। তো এটা হলো যে আইন, এটাও কিন্তু আইন। ঠিক আছে, এটাও কিন্তু আইন। তো এটা আইন, এটা আইন, এটাও আইন। বুঝতে পারছি আমরা না? আচ্ছা, জি জি তারপরে আমরা যাব, এটা হচ্ছে নুন। এটা কি? নুন। এটাও নুন, এটাও নুন। এই সবগুলো হলো যে নুন। আগে বায়ের নিচে একটা ফুটা ছিল, বা হয়েছিল। এখন এটার উপরে যদি কোনো, নুনের উপর এক নক্তা।
নুনের উপর এক নোক্তা। বায়ের হচ্ছে উপরে নোক্তা, জি নুনের হচ্ছে উপরে নোক্তা। জি, বায়ের হলো নিচে নোক্তা আর নুনের হলো উপরে নোক্তা। তো আপনি যদি উপরে উপরে কোনো নোক্তা। সময় দেখেন, যে আকৃতিতে আসুক না কেন হরফটা, যদি উপরে দেখেন একটা ফুটা আছে, একটা নোক্তা আছে, তখন আপনি ধরে নিবেন এটা হলো যে কি, এটা হলো যে নুন। এটা কি, নুন। জি, তারপরে এটা হলো যে আইন, সরি এটা হলো যে গাইন। জি, সবাই বলেন এটা কি, এটা হলো যে গাইন। 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 জি, আমরা আগে পড়ছিলাম এটা হলো যে আইন। আইনের মধ্যে কিন্তু কোনো ফুটা নেই, ঠিক আছে, কিন্তু গাইনের মধ্যে কিন্তু জি একটা ফুটা আছে, জি ঠিক আছে। গাইনের মধ্যে কিন্তু এই যে, গাইনের মধ্যে কিন্তু একটা ফুটা আছে, এই যে একটা ফুটা আছে। হুম, তো আইনের মধ্যে কোনো ফুটা নেই, আবার গাইনের মধ্যে একটা ফুটা আছে। তখন আপনি যদি এই আকৃতিতে যদি কোনো ফুটাওয়ালা আসে, তাহলে আপনি ধরে নিবেন যে এটা কি, এটা হলো যে গাইন। এটা কি, গাইন। গাইন। জি, এটা হলো যে গাইন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা হরফে যাব। জি, এটা হলো যে ইয়া। এটা কি, ইয়া। 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 জি, ইয়া। এটা কি, ইয়া। ইয়া নিচে 2 নোক্তা। জি, ইয়ার নিচে দুই নোক্তা। ইয়ার নিচে 2 নোক্তা। 2 নোক্তা। জি, ঠিক আছে। তো আমরা যদি তায়ের উপরে 2 নোক্তা ছিল এজন্য সেটা তা হয়েছিল। আর যদি তায়ের নিচে যদি থাকে তাহলে হলো যে কি, এটা হলো যে তায়ের ইয়ার নিচে যদি 2 নোক্তা থাকে তাহলে সেটা হলো যে ইয়া। মানে কোনো হরফের নিচে যদি 2 নোক্তা থাকে তাহলে সেটা হলো যে ইয়া। কি, সেটা হলো ইয়া। ইয়া। সেটা ইয়া। হলো যে কি, ইয়া। এটা আমরা একটু বলি যে এটা কি, এটা হলো, এটা কি, ইয়া। যে আমরা ইয়া। কিভাবে যে এটা আমরা কিভাবে বুঝতে পারছি এটা যে ইয়া ইয়া। নিচে 2 নোক্তা। ইয়ার নিচে 2 নোক্তা, এটা আমরা এভাবে বুঝতে পারছি। তাহলে যখন কোনো হরফের নিচে 2 নোক্তা থাকবে, তখন আমাদের ধরে নিতে হবে এটা যে কি, এটা হলো যে ইয়া। জি, এটা বলেন তো, এটা কি, ফা। ফা। এটাও ফা। ফা। এটাও ফা। আপনি ফা কিভাবে বুঝবেন, বা এবং ফা এর মধ্যে কিন্তু ফার উপর 1 নুনের, নোক্তা। জি, ফা এর উপরে 1 নোক্তা। তো ফা এর উপরে বায়ের নুনের উপরেও 1 নোক্তা ছিল, ঠিক আছে। নুনের উপরে 1 নোক্তা, ফা এর ফা উপরেও এক নৌকার নোক্তা মতো দেখতে। জি জি আর জি, নুন তাহলে হলো চাঁদের মতো দেখতে। জি জি জি, তাহলে এই সমস্ত আকৃতির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটা নুন, কোনটা ফা। তাহলে এটা হলো ফা, এটাও ফা, এটাও ফা। জি। তারপরে এটা একদম সহজ, এটা হলো যে জিম। এটা কি, জিম। জিম। জি, এটাও জিম। দেখতেই বোঝা যাচ্ছে এটাও জিম। এটাও হলো যে জিম। আপনি কোরআন শরীফ যখন পড়বেন, কোরআন শরীফে গিয়ে জিমের পেটে এক নোক্তা। জি, জিমের নিচে 1 নোক্তা। তো আপনি যখন কোরআন শরীফ পড়বেন, তখন কোরআন শরীফের মধ্যে গিয়ে কিন্তু বারবার কিন্তু এরকম লেখা পাবেন। তখন আমাদেরকে বুঝে নিতে হবে এটা হলো যে জিম, ঠিক আছে। জি। আচ্ছা, তারপরে এটা হলো যে কফ। এটা কি, কফ। এটা হলো যে কফ। কফ। জি, এটা হলো কফ। কফের উপরে কিন্তু 2 নোক্তা, ঠিক আছে। ফায়ের উপরে জি। 1 নোক্তা ছিল, এই যে ফায়ের উপরে, এর উপরে কিন্তু 1 নোক্তা, ঠিক আছে। আর কফের আর উপরে কাফের উপর 2 নোক্তা। কাফের উপরে কয় নোক্তা, 2 নোক্তা। 2 নোক্তা। কাফের উপরে 2 নোক্তা। 2 নোক্তা। জি, আচ্ছা, তারপরের অক্ষর আমরা দেখি, এটা হলো যে হা। এটা কি, হা। হ্যাঁ। হ্যাঁ। এটাও হা। এই যে উপরেরটা কিন্তু জিম ছিল, জি। জি, উপরেরটা কিন্তু জিম ছিল, আর এটা হলো যে হা। এটাও কিন্তু হা। হ্যাঁ। জি, তো আমরা জিম এবং হা বুঝতে পারছি না। জি। আচ্ছা, তারপরে এটা হলো যে কাফ। এটা কি, এটা কাফ। কফ। এটাও কাফ। জি, এটাও কাফ। তো কফ। উপরেরটা হলো যে বড় কাফ। এটা হলো যে বড় কাফ। এটা কি কাফ, আমরা বড় কাফ বলে থাকি এটাকে। বড় কাফ। যে এটাকে আমরা বলে থাকি, এটা হলো যে বড় কাফ, ঠিক আছে। আর জি। এটাকে বলে থাকি আমরা কাফ। এটাকে বলে থাকি আমরা কাফ। তো এটা হলো যে বড় কাফ, আর এটা হলো যে কি, ছোট কফ। কাফ। এটা হলো যে ছোট কাফ, এটা হলো যে বড় কাফ। তাহলে বড় কাফ গুলো এভাবে আসবে লেখাতে,
আর ছোট যে কাফ গুলা এটা কিন্তু এভাবে আসবে, ঠিক আছে? জি আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি বলেন তো? এটা হচ্ছে খা। এটা কি? খা খা। খা। এটা হলো যে খা। এই যে খা সহ যেগুলা, এই যে খা, ঠিক আছে? তো এটা ছিল জিম, সবগুলা কিন্তু জিম। এটা ছিল যে হা, আর এগুলা হলো যে খা। খা খা খা, এগুলো যে জিম, জিম জিম, হা হা হা, খা খা খা। বুঝতে পারছেন না? জি আচ্ছা, তারপরের অক্ষরে আমরা যাই। জি, এটা হলো যে লাম। এটা কি? লাম। লাম জি, এটাও লাম। এটাও লাম। এটা ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে। আমরা যখন কোরআন শরীফ পড়বো তখন ইনশাল্লাহ আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এগুলা ইনশাল্লাহ কিন্তু লাম, সবগুলাই কিন্তু লাম, ঠিক আছে? সবগুলাই কিন্তু জি লাম। আচ্ছা, তারপরে দেখেন এটা কি? এটা সিন। সিন এটা হলো যে শিন, ঠিক আছে? সিন এই যে সিন, তিনটা দাঁত কিন্তু দেখা যাচ্ছে, আগে বলছি তিনটা দাঁত। আর শিনের মধ্যে তিনটা দাঁতের সাথে সাথে তিনটা ফুটা থাকবে বা তিনটা নুক্তা থাকবে। জি তিন হপ্তাহ থাকবে জি, তাহলে সিনের মধ্যে তিনটা দাঁত থাকবে, ঠিক আছে, কিন্তু সিনের মধ্যে কি থাকবে? সিনের মধ্যে, সিনের মধ্যে তিনটা দাঁতের সাথে সাথে কি থাকবে? তিনটা নুক্তা কিন্তু থাকবে। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এটা হলো যে মিম। এটা কি? মিম। মিম জি, এটা কি সবাই বলেন? মিম। এটাও মিম, মিম ঠিক আছে? এটাও মিম। তারপরে এটা হলো যে মিম। মিম জি, মিম মিম মিম, সবগুলাই মিম কি? সবগুলাই হলো যে মিম মিম। যে মিম মিম মিম। মিম জি, সবগুলাই কি? সবগুলাই হলো যে মিম। মিম মিম জি, আমরা শিন পড়ে ফেলছি। আচ্ছা, তারপরে দেখেন এটা হলো যে কি? এটা হলো যে হা। এটা কি? হা। এটাও হা। এগুলাও কিন্তু হা, সবগুলা কিন্তু হা। বলেন তো সবাই, হা 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 হা। হা 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 হা। এই হা হা হা, সবগুলাই কিন্তু কি? সবগুলাই হা। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এগুলা। আচ্ছা আচ্ছা, তারপরে আরো কিছু অক্ষর দেখি আমরা। এই যে এটা কি বলেন তো? সবাই বলেন এটা। আমার কথা কি শোনা যাচ্ছে? বা জি, বা। জি, তারপরে এটা বলেন তো, এটা কি? জিম জি, মাশাল্লাহ। জি, তারপরে এটা বলেন, এটা কি? বা এটা বা না, ফা এটা ফা ফা। ফা। এটা ফা কি? ফা ফা ফা। ফা ফা সবাই একটু বলবেন তাহলে ভালো হবে। ফা এটা বলেন তো, এটা বলেন। ফা সুয়াত সদ জি, সদ। সদ জি, মাশাল্লাহ। তারপরে এটা বলেন। মিম 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 জি, মিম। এটা বলেন। হা হ্যাঁ হা মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। হম, তারপরে এটা বলেন তো, এটা কাপ কাফ কাফ। জি, এটা বলেন। শিন শিন জি, শিন শিন। এটা বলেন। আইন লাম 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 জি, মাশাল্লাহ। এটা বলেন। বা বা জি, এটা বলেন। গইন গইন মাশাল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছেন।
এটা বলেন। قاف 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 خا এটা ফা না, এটা কফ, এটা قاف কফ। قاف কফ, জি قاف কফ। قاف এটা হলো যে কাফ, এটা হলো যে কফ। কাফ আর কফ। جيم এটা বলেন। سين 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 সবাই একসাথে বলবেন ها তাহলে। জি। ها এটা হা না, এটা হা। ها হা ها 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 হা হা فا হা। এটা বলেন। تا ميم ميم সবাই সবাই বলেন এটা। ميم ميم জি ঠিক আছে। এটা বলেন। ضاد 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 জি। এটা কি বলেন? এটা হচ্ছে খা। ها এটা ها খা। ها খা। জি। ها কারণ খায়ের উপরে কিন্তু এক নক্তা থাকে, আর এটা হলো কি, এটা جيم জিম। جيم জি। يا تا এটা তা না, এটা ইয়া। سا يا سا ইয়া ইয়া। তাহলে উপরে দুই নক্তা থাকতো, যেহেতু নিচে দুই নক্তা তাহলে ইয়া। এটা ها এটা খা না, এটা সা। সা سا সা। سا سا ها سا مي طا ها 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 এটা হলো যে হা। হা কি এটা? হা। ها ها জি ঠিক আছে। ها জি। এটা বলেন তো। এটা বলেন। এটা কি? জি এটা বলেন তো। واو জি, এটা বলেন, এটা বলেন। এটা হামজা। এটা কি? হামজা। حمزة জি হামজা। همزة এটা হলো যে গাইন। এটা কি? غين غين জি তারপরে বলেন এটা। ها জি তারপর। فا جل এটা জাল না, এটা নুন। জাল হলে কিন্তু তার نون এদিকে জি নুন। জাল হলে এভাবে থাকতো। আচ্ছা, এটা কি? حمزة জি এটা হামজা, মাশাআল্লাহ। أي همزة আচ্ছা এটা বলেন তো, এটা আইন না হামজা বলেন তো। همزة এটা হামজা হবে, কারণ যদি আইন হতো তাহলে এই পিছনের লেজটা একটু উপরের দিকে উঠানো থাকতো, যেহেতু উঠানো নেই সেহেতু হামজা এটা। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা আজকে দুইটা লেসন শিখলাম। একটা হলো যে এমন কিছু হরফ যেগুলোর উচ্চারণগুলো কাছাকাছি, কিন্তু সঠিকভাবে উচ্চারণ করতে গেলে সেগুলা কিন্তু কাছাকাছি না। ঠিক আছে। আর আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো যে যে একটা অক্ষরের বিভিন্ন আকৃতি থাকতে পারে। একটা অক্ষরের বিভিন্ন আকৃতি থাকতে পারে। তো ঠিক আছে, তাহলে আমরা এখন একটু মস্ক করব ইনশাআল্লাহ। আহ গতকাল আমরা সূরা ফাতিহা পড়ছিলাম, তো আজকেও সূরা ফাতিহাটা একটু কয়েক মিনিট রিভাইজ দিব, তারপরে আমরা সূরা ফিলে যাব। আমরা কি সূরা ফিরে যাব ইনশাআল্লাহ। তো আমার সাথে সাথে আপনারা একটু পড়বেন, সবাই একটু মনোযোগ দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان أعوذ بس بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله بسم الرحمن الله الرحيم الرحمن بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم بسم الله الرحمن الرحيم.
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الحمد لله رب الرحيم العالمين الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين مالك يوم إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد نعبد وإياك وإياك نستعين نستعين اهدنا الصراط إياك نعبد المستقيم وإياك نستعين সবাই পড়েন একটু اهدنا اهدنا الصراط الصراط المستقيم المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط صراط المستقيم المستقيم صراط الذين أنعمت عليهم صراط صراط الذين أنعمت عليهم أنعمت غير عليهم المغضوب عليهم ولا الضالين غير غير المغضوب المغضوب عليهم ولا الضالين عليهم ولا الضالين غير المغضوب 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 عليهم ولا الضالين তো ঠিক আছে, তাহলে আমরা সূরা ফাতিহা মস্ক করলাম। এখন আমরা সূরা ফিলকে আমরা অনেকে আলাম তারা বলে থাকি। তো আলাম তারা এটা সূরার নাম না, বরং সূরার নাম হলো যে সূরা ফিল। সূরার নাম কি? সূরা ফিল ফিল, সূরা ফিল ফিল। তো আগে আমরা যে সূরাটা পড়ছি সূরা, সেটা হলো যে সূরা আলহামদু না, অনেকে বলে থাকে সূরা আলহামদু, আসলে এটা সূরা ফাতিহা। সূরা আগেরটা কি? ফাতিহা জি, আগেরটা হলো যে সূরা ফাতিহা। আর এখন সূরা আমরা ফাতিহা এখন আমরা যে সূরাটা পড়বো সেটা হলো যে সূরা ফিল। সূরা ফিল, ফিল জি সূরা ফিল। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من أعوذ الشيطان بالله من الرجيم الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل
ألم تر كيف عايشة فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل 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 ألم يجعل في تضليل وأرسل عليهم طيرا أبابيل 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 وأرسل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة ترميهم من سجيل بحجارة من ترميهم سجيل بحجارة من سجيل ترميهم ترميهم بحجارة من بحجارة سجيل من سجيل ترميهم بحجارة من سجيل ترميهم بحجارة من سجيل بحجارة ترميهم بحجارة حجارة من سجيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول 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 فجعلهم كعصف مأكول